রাধে রাধে। আপনাদের সকলের কাছে আজকে অক্ষয় তৃতীয়া নিয়ে কিছু আলোচনা। এবার আমাদের যে অক্ষয় তৃতীয়ার কথা আমরা জানি, তার কিছু মাহাত্ম্য আপনাদের নিকটে আলোচনা করতে চলেছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করুন, তাহলে বিশেষ কিছু জানতে পারবেন। এবং শেষ পর্যন্ত দেখলে বিশেষ বিশেষ বিষয়গুলি আমি পরে আস্তে ধীরে বলবো, আপনারা শ্রবণ করুন। এই আমাদের শাস্ত্রে মৎস্য পুরাণের মধ্যে বর্ণিত আছে যে বৈশাখ মাসের শুক্ল তৃতীয়াতে ভগবান তিনি যবের এবং সত্যযুগের বিধান করেন। এমনকি এটাও বলেন, ত্রিপথগামী সুরধ্বনিকেও তিনি ব্রহ্মপুর থেকে এই ধরাধামে অবতরণ করিয়েছিলেন। সেই জন্য এই তিথিতে যবের মাধ্যমে হোম করা হয়, যব হোম করা হয় এবং যবের দ্বারা আমার ভগবান শ্রী পুরুষোত্তমের আরাধনাও করা হয়, অর্চনাও করা হয়। এই দিনে এমনকি এটাও বলছেন, যারা দ্বিজাতি অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, এদেরকে দ্বিজাতি বলা হয়, এই দ্বিজাতিগণকে জব দানও করতে হয়, আবার জব সেবাও করাতে হয়। পদ্মপুরাণে বরাহ পৃথ্বী সংবাদে বলা হয়েছে যে বৈশাখ মাসের এই শুক্ল তৃতীয়া তিথিতে এই সত্যযুগের আবির্ভাব হয় বা উদয় হয় এবং তার সাথে সাথে ত্রিবেদ প্রতিপাদ্য ধর্মের প্রবর্তন হয়। এই তৃতীয়াতে দান ধ্যান করা, তারপরে বিভিন্ন রকম সৎকর্ম আপনি যদি করেন, জপাদি করেন, ভজন করেন বেশি বেশি করে সেই দিনটায়, তাহলে আপনার যত সৎকর্ম, যত পুণ্যকর্ম, সমস্ত কিছু সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থেকে যাবে। এগুলি কোনদিন ক্ষয় হবে না, এমনটা আমাদের শাস্ত্র বলছেন। এই জন্য এই তিথিটা ভগবানের খুবই প্রীতিকারী, খুবই প্রিয়। যারা এই তিথিতে জবের দ্বারা ভগবানের আরাধনা করেন, পূজা করেন এবং তার সাথে সাথে জব দান করেন, জব শ্রাদ্ধ করেন, তারা সর্বদা কালের জন্য খুবই শ্রদ্ধনীয় এবং তাদেরকে পরম বৈষ্ণব হিসাবেও গণ্য করা হয়, এমনটাও বলেছে। তারপরে এবার আসি দ্বিতীয় কথায়। এই যে সোমবার দিন অর্থাৎ আগামী দিন 6ই বৈশাখ, 20শে এপ্রিল আমাদের এক পুণ্যময় তিথি, পবিত্র লগ্ন, যাকে আমরা অক্ষয় তৃতীয়া বলে জানি। সেই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণর ষষ্ঠ অবতার ভগবান শ্রী পরশুরাম তিনি আবির্ভূত হয়েছেন। পঞ্জিকা মতে এই তিথি অর্থাৎ সোমবার দিন সকাল 10:53 পর্যন্ত অক্ষয় তৃতীয়ার এই পুণ্য লগ্ন বিদ্যমান রয়েছে। এবং আরও বলছেন যে আমাদের এই যে ভগবান শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম, তিনার যে আবির্ভাব তিথি, তিনি হলেন সত্য, সাহস এবং ন্যায় বিচারের প্রতীক এবং অষ্ট চিরঞ্জীবীর মধ্যে তিনি একজন। তিনি ছিলেন একাধারে শাস্ত্রজ্ঞ এবং অপরাজেয় বীর যোদ্ধা। তিনার জীবন থেকে আমরা শিখতে পারি যে শাস্ত্রের জ্ঞান এবং তার সাথে সাথে শস্ত্রবিদ্যা, এই দুটোর মাধ্যমেই এই সনাতন সমাজকে, সনাতন ধর্মকে রক্ষা করা যেতে পারে, এই দুটো সমন্বয়ে, এই দুটো একসঙ্গে করে। তাই আজকে আমাদের সকল সামনে আমি একটা কথাই বলবো, বর্তমান সময়ে সনাতন ধর্মকে রক্ষার জন্য ধর্মের খুব হানি হচ্ছে চারিদিকে। নারী অত্যাচার, বিভিন্ন রকমভাবে অত্যাচার চলছে, বিভিন্ন রকমভাবে বর্তমান সময়টা খুবই অনাচার চলছে, ধর্মের হানি হচ্ছে, নারীর উপর অত্যাচার হচ্ছে। এইসব সমস্ত কিছু বিষয় থেকে যদি নিজেকে সুস্থ রাখতে হয়, সবল রাখতে হয়, তাহলে শাস্ত্রের সাথে সাথে শাস্ত্রবিদ্যাও জানতে হবে, বা শাস্ত্রের সঙ্গে সঙ্গে শস্ত্রকেও আপনার সঙ্গে রাখতে হবে। শাস্ত্রকে যেমন সঙ্গে রেখেছেন, তেমন শস্ত্রকেও সঙ্গে রাখতে হবে। তবেই তো আগামী দিনের পথটা যুদ্ধ করবার জন্য, লড়াই করবার জন্য, আগামী দিনের পথটা যে কতটা নির্মম হতে চলেছে তা ধারণাও করতে পারবেন না। বর্তমান সময়ে বিভিন্ন জায়গার অবস্থা কীরকম চলছে সকলেই দেখতে পাচ্ছেন। তার জন্য সমস্ত কিছুকে সাথে নিয়ে চলতে হবে, শাস্ত্রকেও যেমন সাথে নিয়ে চলতে হবে, শস্ত্রকেও সাথে নিয়ে চলতে হবে। এটা আমাদের ভগবান শ্রী পরশুরাম তিনার কাছ থেকে আমরা জানতে পারি। তারপর বলছেন, এই দিনের বিশেষত্ব হচ্ছে শুভ হালখাতা, যারা ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িক বৃদ্ধির কামনায় নতুন খাতা খোলার শ্রেষ্ঠ দিন বলেছেন। আরও বলেছেন অক্ষয় পুণ্য, এই দিন যত দান জপ আদি করবেন
সৎকর্ম করবেন তা সবসময়ের জন্য অক্ষয় হয়ে থেকে যাবে। তারপর আরও বলছেন মঙ্গল অনুষ্ঠান, নতুন গৃহপ্রবেশ, শুভ কোনো কর্ম শুরু করবার জন্য খুবই পুণ্যময় দিন, এমনটাও আমাদের শাস্ত্র বলেছেন। ধর্ম এবং ন্যায়ের রক্ষায় যিনি এক হাতে শস্ত্র এবং এক হাতে কুঠার নিয়েছিলেন, অস্ত্র হাতে নিয়েছিলেন, সেই ভগবানের দিব্যময় আবির্ভাব তিথিতে তিনাকে আমরা প্রণাম জানাই এবং তিনার আরাধনা করব এবং তিনার যে জীবনশৈলী, তিনার যে আদর্শ, সেটাকে আমরা অবশ্যই মেনে চলব। এটাই আমাদের কাছে একটা সাহসী এবং সত্যনিষ্ঠের প্রতীক রূপে বিদ্যমান থাকবে। আশা করি অক্ষয় তৃতীয়াতে কি করা উচিত, কেমন অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য আপনারা সকলেই জানলেন এবং বিষয়টি সকলের কাছে জানকারি মনে হলে ভিডিওটিকে প্রচার করে দেবেন, আর একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।